আমি প্রতীক্ষা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সিম্পল কুকিং কিচেনে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে একটা সিম্পল রেসিপি এখানে দেখানো হবে। সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে পায়েস রান্না। এই ধরুন 5 থেকে 7 মিনিট। তো যাই হোক, এখানে হচ্ছে অল্প একটি পাত্রে অল্প জল নিয়ে নেবেন, কুসুম গরম জল অবশ্যই। জলটা এবং পাত্রটি সিম হিটে যেন গ্যাসে বা উনানের ওপর বসানো থাকে। তার মধ্যে আমুল পরিমাণ মতো আমুল গুঁড়ো নিয়ে সেটাকে গুলে নেবেন খুব ভালো করে। আমুলটা যেন পুরোপুরি গুলে যায়, কোনো ডাস্ট বা মানে গোটা গোটা যে আমুল যেন এখানে ভেসে না থাকে। পুরোপুরি আমুলটা গুলে যাওয়ার পর এখানে একটু আরেকটা গ্যাসের ওভেনে বা বার্নারে একটি তাওয়া বসিয়ে দেবেন, শুকনো তাওয়া, এবং তার মধ্যে 1 চামচ ঘি দেবেন। 1 চামচ ঘি দেওয়ার পর তার মধ্যে আপনি কাজু কিশমিশ এই দুটো অর্থাৎ কিশমিশটাকে হালকা আপনি ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু কাজুটাকে নয়। তো সেই অবস্থায় সেটাকে দিয়ে হালকা ভেজে নেবেন। এখানে ভার্মিসেলির প্যাকেট বলতে আমরা প্রভুজির ভার্মিসেলির প্যাকেট ব্যবহার করেছি এবং একটি প্যাকেটেই কিন্তু আমাদের হয়ে গেছে। তো যাই হোক, এখানে 1 চামচ ঘি দেওয়া হলো। ঘিটা গরম হওয়ার পর কাজু কিশমিশটা দিয়ে মোটামুটি করে একটুখানি ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর কাজু কিশমিশ এখান থেকেই কিন্তু পাত্রের মধ্যে, অর্থাৎ যেখানে দুধটি হালকা সিম আঁচে বসানো রয়েছে সেখানে কিন্তু ঢেলে দেওয়া হবে। মনে রাখবেন, এটা কিন্তু ডায়েটের জন্য উপযুক্ত এবং যথেষ্ট পরিমাণ এটা হেলদি। তো সেখানে এটা কিন্তু খেতেই পারেন। আর যাদের ধরুন সুগার বা অন্যান্য সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু এই পায়েসটা খেতে পারেন। কেন এখানে বেশি যেটাকে বলে প্রচণ্ডভাবে মানে সুগার, সমস্ত কিছু সুগারের চিনি বা এই সমস্ত দিয়ে পায়েসটা কিন্তু করা হবে না। এরপর দেখুন, এটাকে এর মধ্যে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আপনি কিন্তু সিমাইটা ওই ঘিয়ের মধ্যেই কিন্তু ভেজে নেবেন। এক্সট্রা দেওয়ার দরকার নেই, আমাদের একটা প্যাকেট লেগেছে। তো আপনাদের পরিমাণ মতো যতজন খাবেন, যদি আমরা ছিলাম মোটামুটি 4 জন, তা আপনাদের যদি 8 জন হয় তাহলে সেই মতো কিন্তু 2টো প্যাকেট আপনাকে ব্যবহার করতে হতে পারে। এরপর এটাকে ব্রাউনিশ করে হালকা ভেজে নেওয়া হবে। তবে দেখবেন এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে খুবই খারাপ হয়ে যাবে। হালকা ব্রাউনিশ হবে, খুব একটা ব্রাউন কালার আসবে না। এরপর ভেজে নেওয়ার পর এটাকেও কিন্তু আপনি ওই দুধের পাত্রের মধ্যেই ঢেলে দেবেন। আলাদা করে তুলে রেখে আলাদা করে রাখার প্রয়োজন নেই। দুধের পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পর দেখবেন খানিকক্ষণ এটা যেন সিম হিটে ফোটে। তারপর আপনি হালকা গ্যাসটাকে বাড়িয়ে দেবেন এবং এটা ফুটতে থাকবে। ফোটার পর তারপরে যখন আপনি এটাতে চিনি ব্যবহার একদমই করবেন না। আমরা যদি ডায়েট বা হেলদি খাবার চান তাহলে, আর যদি মনে করেন আপনি চিনি ব্যবহারও করতে পারেন। আমরা ব্যবহার করেছি জাগেরি পাউডার। তো সেটা আমি দেখাচ্ছি। জাগেরি পাউডার এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো, এই ধরুন 6-7 চামচের মতো জাগেরি পাউডার ব্যবহার করেছি এবং তাতে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে। তো এই দেখুন জাগেরি পাউডার, ঠিক আছে, জাগেরি পাউডার এটা আমরা ব্যবহার করেছি। তো এইটা খুবই ভালো এবং টেস্টও এতে ভালো হয়। তো জাগেরি পাউডার ব্যবহার করার পর এটাকে কিন্তু আপনি গ্যাসের হিটটা বাড়িয়ে দেবেন। তো গ্যাসের হিট বাড়িয়ে দিলে 3-4 বার ফুটবে। ফুটে উঠলে একটা রঙটাই চেঞ্জ হয়ে যাবে, দেখবেন হালকা একটা কালার চলে আসবে। তারপর আপনি কিন্তু এটা গ্যাস থেকে নামাতে পারেন। আশা করি আপনাদের সকলের এটা খুব ভালো লেগেছে। আর কথা বলতে বলতে আমার পায়েসও রেডি হয়ে গেছে। তো খেয়ে দেখবেন, অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। নমস্কার।